আসসালামু আলাইকুম। আমি যেহেতু মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, আমারও অনেকে এসে নক করেন, ভাই আমাদেরকে কিছু লোকে বলতেছে যে মাত্র 50,000 টাকা, মাত্র 5 লক্ষ টাকার ভিতরে আমাদেরকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তার ভিতরে 50,000 টাকা জমা দিতে হবে। আবার অনেকে এসে বলতেছেন যে ভাই আমার 50,000 টাকা মেরে দিছে, কেউ বলতেছেন ভাই আমার 30,000 টাকা মেরে দিছে। হ্যাঁ, আমি বলি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো না, কিন্তু মানুষ আমাকে দেখে। হ্যাঁ, আমি সত্য কথা বলি। ব্যাকগ্রাউন্ড ভালো করে আসলে, হ্যাঁ, আমি যদি মিথ্যা কথাও বলি তাহলে আপনাদের লাভ কী হবে? আমার কথাগুলো শুনুন। তারা আপনাকে অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলবে যে মাত্র 5 লাখ টাকার ভিতরে অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারবে আপনাকে, সেখানে নিয়ে কাজ কাম দেবে, কিন্তু সার্ভিস চার্জ বাবদে আপনাকে 50,000 টাকা জমা দিতে হবে। আপনি যখন 50,000 টাকা তাদের কথা মতে তাদেরকে জমা দেবেন, তারা অনেক ক্ষেত্রে ফোন বন্ধ করে দেয়, বুঝতে পেরেছেন? আবার অনেক ক্ষেত্রে কি করে, ফোন বন্ধ করে না, অনেক ক্ষেত্রে আপনার কাছ থেকে 50,000 টাকাও নেবে, আপনার কাগজপত্রও নেবে। কিছুদিন পরে বলবে কি আপনার কাগজপত্র রিজেক্ট হয়ে গেছে, অস্ট্রেলিয়া হাই কমিশন থেকে আপনার কাগজপত্র বাতিল করে দিছে, এখানে আমাদের কিছু করার নেই। তখন আপনি যখন 50,000 টাকা আবার দাবি করবেন, ঠিক আছে আমাকে যখন নিতে পারেন না, আমার 50,000 টাকা ফেরত দেবেন, তখন তারা বলবে কি আপনার কাগজপত্র নিয়ে আমাদেরকে দৌড়াদৌড়ি করা লাগছে না, এদিক সেদিক যাওয়া লাগছে না, অফিস খরচ আছে না, আমরা দিতে পারবো না। আপনার 50,000 টাকা এমএর, অর্থাৎ তাদের পুঁজি হয়েছে ওই 50,000 টাকা। আপনার কাছ থেকে কিভাবে 50,000 টাকা বের করে নেবে, আপনার মাথার উপরে কিভাবে লবণ রেখে সে একটা একটা করে বড়ি খাবে, এটা হচ্ছে তাদের মেন ধান্দা। আমার কথা কি বুঝতে পেরেছেন? ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেকে এসে আমাকে বলতেছে ভাই আমার টাকা মেরে দিছে, ভাই আমার টাকা মেরে দিছে। ভাই আপনি কি বাত মাছ খান না? অনলাইনের ভিতরে এসে আমি কথা বলতেছি, তাই কি আমি সাধু হয়ে গেলাম? মানে আমার সমস্ত কথা কি ভালো হয়ে গেল? আমি একবারে ফিরস্তা হয়ে গেলাম? অনলাইনের ভিতরে এসে ভাই অনেকে অনেক ধরনের ধান্দা করে থাকে। কেউ হার্বাল ওষুধ বিক্রি করে থাকে, কেউ মানে লম্বা হবার ছোট হওয়ার ওষুধ বিক্রি করে থাকে। অথচ তাদের কি যায় জিজ্ঞাসা করেন আপনি কি এই ওষুধের উপরে গবেষণা করছেন? সে বলবে ভাই আমি করি নাই। তার হচ্ছে ধান্দার চিন্তা ভাবনা। হ্যাঁ, তো এইভাবে এই লোকের হয়েছে যে শুধুমাত্র টাকা কামাবার চিন্তা ভাবনা। এই যে দুইটা, একটা ভদ্র মহিলা একটা ভদ্র লোক এসে টিকটকের ভিতরে সারাক্ষণ কি সাম করে কথা বলে, তাদের হয়েছে ধান্দা। তাদের টিকটক সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকেন, আপনি ঢুকে একটু দেখেন, কমেন্ট বক্স বন্ধ। কমেন্ট বক্স কেন বন্ধ? কারণ অনেকেই তাদের কাছ থেকে টাকা পায়, অনেকের সাথে তারা ধান্দাবাজি করছে। কমেন্ট বক্স যদি খোলা রাখে তাহলে এখানে এসে অনেকে কিন্তু বলবে যে ভাই আমার টাকা দেন, আমার টাকা দেন। পরবর্তী যে গ্রাহকগুলা তারা তাদেরকে বিড়াল বানানোর চেষ্টা করতেছে, সেই গ্রাহকগুলো কমেন্ট বক্স দেখে আর টাকা জমা দেবে না। এটা কি আপনার মাথার ভিতরে একটু ঢুকে না? হ্যাঁ, ঢুকানোর চেষ্টা করেন। অনেকে আমাকে বলে কি ভাই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক করেন। ভাই আমি কি ব্যাকগ্রাউন্ড ঠিক করার জন্য এখানে আসছি? আমি বাস্তব কথা বলার জন্য আসছি। ভালো লাগলে দেখবেন, না হলে না দেখবেন। পিছনে ব্যাকগ্রাউন্ড ঠিক করে অনেকে কিন্তু মিথ্যা কথা বলে, অনেকে কিন্তু মক্কা মদিনায় গিয়েও মিথ্যা কথা বলে। মক্কা মদিনায় গিয়ে এদিন একজন ব্যক্তিকে দেখলাম যে হ্যাঁ সেই হইতে চায়, তার টিকটকে ফলোয়ার বাড়াইতে চায়, সে আল্লাহর কাছে এটা দোয়া করতেছে। এখন ব্যাকগ্রাউন্ড শেষ করলে শুধু ভালো হবে না, বিষয়টা কথা মানে আপনার মিথ্যা কথা সত্য হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা না, যেটা সত্য সেটাই। হ্যাঁ, ভিডিওটি শেয়ার করবেন যেন যারা ভুক্তভোগী আছেন তারা ভিডিওটি দেখতে পারেন, এবং কি যারা ওদের প্রলোভনে পড়তে পারেন যেন না পড়েন, এই কারণে এই ভিডিওটি দেখতে হবে। আল্লাহ হাফেজ।